আপনার মাল তুলবো। ড্রাইভার শালা তোলার ছাড়ার মাঝখানে সিকিউরিটি দেবো, কি বুঝলেন ম্যাডাম? আবার কোথা কাটে? এই যে ম্যাডাম, মার গুড়ি রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে খা। আরে এ কি জি টলিউডের সুপারস্টার, আপনি যখন বললেন টলিউডের গ্রেট পার্সনদের ফলো করা আপনার পক্ষে সম্ভব নয়, তখন আপনাকে একটা ছায়া থেকে জিত ফিতকে নিয়ে এসে বলছো ওর বডি ল্যাঙ্গুয়েজকে কপি করতে। রিডিকুলাস। যদি জানে না ওর দিয়ে রুটি চিনি দিয়েছে, একেবারে ফু দিয়ে খাইয়ে দেবে। বুঝলেন দিবাকর বাবু, এক সময় অক্সফোর্ডের ক্লাসরুমে বসে বিখ্যাত সব প্রফেসরদের লেকচার শোনার স্বপ্ন ছিল আমার। আজ আমার মধুজা মা সেই স্বপ্ন পূরণ করতে চলেছে। ও আমার অহংকার। আর তোমার মেয়ের অহংকার? কই এসো। আরে তোমরা ওরকম করে তাকিয়েছো কেন আমার দিকে? বাবা, ও প্রণবেশ আমার অহংকার। বিদেশে পড়তে যাচ্ছে শুনে কি বলেছে জানো? বলেছে আমি নাকি ওখানে গিয়ে ওকে ভুলে যাব। আচ্ছা, এটা কখনো সম্ভব বলো তো? ভুলেই যদি যাব তাহলে ভালোবাসলাম কেন? ও এখানে আসতে খুব ভয় পাচ্ছিল কিন্তু, কারণ ওর মনে হচ্ছিল তুমি ওকে মেনে নেবে না। এখনো তেমন নাম করে উঠতে পারিনি তো, কিন্তু আমি ওকে অনেক বুঝিয়েছি যে আমার বাবা একদম ওরকম মানুষ নন, একদম আলাদা। আর তাছাড়া ছোট থেকে আমি চেয়েছি অথচ পাইনি, এমন কোনোদিন কিচ্ছু হয়নি। আমার বাবা কোনোদিনই আমাকে কোনো ব্যাপারে না বলতে পারেন। আমার বাবা এমনই একটা লোক যাকে দেখে সারা দুনিয়া থরথর করে কাঁপে, কিন্তু আমার কাছে বাবা দুর্বল। আমার বাবা না একেবারে মেরুদণ্ডহীন লোক। সব বলে নিয়ে এসছিস না ওকে? ছোটবেলায় যখন তোর খুব অভিমান হতো, আমি জোকার সেজে তোর অভিমান ভাঙাতাম। আর আজকে এই সকলের সামনে আমাকে তুই জোকার বানিয়ে তোর জন্মের পর থেকে প্রত্যেকটা বছর আমি মা দুর্গার কাছে আমার সর্বস্ব দিয়ে তোর জন্য পুজো দিয়েছি, তোর মঙ্গল কামনায়। আর আজ তুই একটা সাধারণ ছেলেকে নিয়ে এসে আমাকে বলছিস তুই তাকে ভালোবাসিস। বাবা, ও সাধারণ নয়। চুপ কর, খবরদার আমাকে বাবা বলে ডাকবি না। বাবা, তুমি রাগ করো না, একটু শান্ত হও। আমার মনে হচ্ছিল যে তুমি রাগ করতে পারো, কিন্তু আমি জানতাম যে তুমি আমাকে বুঝবে না, তা ভাবিসনি, একবারও ভাবিসনি। ভাবলে আজ বিয়ে করে বিয়ের মালা গলায় পরে আমার সামনে এসে দাঁড়াতিস না। তাহলে বিয়ে করার আগে ওকে আমার সামনে দাঁড় করিয়ে ওর যোগ্যতা প্রমাণ করতিস। আজ এক কোর্ট চত্বরে গাছতলায় বসা মহুরীকে বিয়ে করে এনে তুই আমায় বলছিস ও তোর অহংকার? হ্যাঁ বাবা, ও আমার অহংকার। আমি ওকে ভালোবেসেছি আর ওর মধ্যেই আমার সারা জীবনের সুখ দেখতে পেয়েছি। আর আমি তোর সর্বনাশ দেখছি। ওরা মুখ দেখে আমি 4 দিন কান্নাকাটি করে আবার সুস্থ হয়ে যেতে পারতাম। একটা কথা স্যার। Shut up! তোমার মতন লোক আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে না। স্যার বলছিলাম একটু ব্যাপারটা শান্ত। আপনি চুপ করুন। আজ তোর জন্য আমার টাকায় পোষা ম্যানেজারের জ্ঞান আমায় শুনতে হচ্ছে। বেরো এখান থেকে, আউট! বেরো আমার বাড়ি থেকে, বেরো। এই মেয়েটা যা যা জিনিস আছে সব তুলে বাড়ির বাইরে ফেলে দাও। ওর ছবি, ওর বই, কোনো চিহ্ন যেন এই বাড়িতে না থাকে। বাবা, আমি এই শেষবারের মতন ওর মুখ দেখলাম, আর জীবনে ওর মুখ যেন আমি না দেখি। জীবনে ওর মুখ যেন আমি না দেখি। আচ্ছা, মহারাজ গাড়িতে বসে গেম খেলছে, দেখাচ্ছি মজা। ম্যাডাম, ইয়েস। কালকের ওই ব্যাপারটার জন্য রিয়েলি সরি। কোন ব্যাপারটা? ওই যে মানে দোষটা কিন্তু একেবারেই আমার নয়। আপনাদের ম্যানেজার ভৃগু, উনি এমন ভাবে বললেন যে